বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। এই মুহূর্তে আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের জন্য যে সুখবরটি সরকার দিয়েছে তা হলো সপ্তম পে কমিশন গঠন। আমরা সকলে এ বিষয়ে খুব এক্সাইটেড। যাই হোক, এই কমিশন কিন্তু ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে এবং আশা করা যায় যত দ্রুত সম্ভব এই কমিশন তাদের রিপোর্ট সরকারের কাছে জমা দেবে এবং তখনই আমরা জানতে পারবো আমাদের কার বেতন কত বৃদ্ধি হচ্ছে বা সামগ্রিকভাবে কার কত বেতন হবে। আসল প্রশ্ন তো এটাই, আমাদের বেতন কতটা বৃদ্ধি হবে। তো সপ্তম পে কমিশনের ফিটমেন্ট ফ্যাক্টর আমরা তখনই জানতে পারবো। তো এখনও যেহেতু জানি না, তাই শেষ দুটি পে কমিশন অর্থাৎ পঞ্চম এবং ষষ্ঠ পে কমিশনের আমাদের কার কতটা বৃদ্ধি হয়েছিল সেটি অঙ্ক করে দেখাবো এবং সেখান থেকেই একটি ধারণা পাওয়ার চেষ্টা করব সপ্তম পে কমিশনের ক্ষেত্রে আমাদের বেতন কতটা বৃদ্ধি হতে পারে। আর সপ্তম পে কমিশনের ক্ষেত্রে শুধু বেসিক নয়, আমি কিন্তু মোট বা গ্রস স্যালারিটাও কিন্তু করে দেখাবো। তাই বুঝতেই পারছো ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তাই তোমাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবে। তো চলো শুরু করা যাক সপ্তম পে কমিশনের উপর নতুন এই ভিডিওটি। সঙ্গে থাকো, দেখতে থাকো। আমার চ্যানেল মায়ের রান্নাঘর ইন্ডিয়ান ফুডে বন্ধুরা তোমাদের সকলকে আবার স্বাগত জানাচ্ছি। আমরা সকলেই জানি আমাদের রাজ্যে পঞ্চম পে কমিশন বা বেতন কমিশন গঠন হয়েছিল 2006 সালে। তখন ফিটমেন্ট ফ্যাক্টর ছিল 1.86 বা 1.86 ফিফথ পে কমিশন। তো সেই সময় যাদের পে কমিশন গঠন করার আগে 30,000 টাকা বেসিক ছিল, দেখো ফিটমেন্ট ফ্যাক্টর 1.86 ক্যালকুলেশন করলে তাদের বেতন হয়েছিল 55,800 টাকা। একইভাবে 35,000 যাদের আগে বেতন ছিল, ফিটমেন্ট ফ্যাক্টরের ফলে তাদের বেতন হয়েছিল কত সেটা তোমরা দেখতে পারলে 65,100। একইভাবে 40,000দের হয়েছিল 74,400। এটা কিন্তু শুধু বেসিকটা, অর্থাৎ পঞ্চম বেতন কমিশনের এফেক্টে কার বেসিক কত হয়েছিল। এবার চলো আমরা ষষ্ঠ বেতন কমিশনে প্রবেশ করি। এখানে দেখো 2016 এবং 2019 দুটো সাল আমি লিখেছি এই কারণে, কারণ ষষ্ঠ পে কমিশনের চালু হওয়া কথা ছিল 2016 সালে, সেটি কিন্তু হয়েছিল 2019 সাল থেকে কার্যকর এবং সেক্ষেত্রে ফিটমেন্ট ফ্যাক্টর ছিল 2.57। একইভাবে এখানেও কিন্তু আমরা তিন রকম স্যালারি দেখিয়ে দেব যে ষষ্ঠ পে কমিশনের আগে কার বেসিক কত ছিল আর ষষ্ঠ পে কমিশনের পরে কার বেসিক কত হয়েছিল। 30,000টা হয়েছিল 77,100। চলো করে করে দেখাই। 30,000 টাকা সেটা হয়েছিল 77,100, 35,000 টাকা 89,950, 40,000 টাকা হলে তার হয়েছিল 1,02,800 টাকা। এটা কিন্তু শুধুই বেসিক। তার উপর অবশ্যই এইচআর এর 12% আমরা পেয়েছিলাম। বুঝতেই পারছো এগুলো সবই কিন্তু ক্যালকুলেটর আমার ফিট করা আছে ফিটমেন্ট ফ্যাক্টর অনুযায়ী। তো ষষ্ঠ পে কমিশনের এফেক্টটা আমি তোমাদের করে দেখালাম, যেখানে ফিটমেন্ট ফ্যাক্টর ছিল 2.57। এবার বন্ধুরা চলো 2026-এর, অর্থাৎ আমাদের এই বছরে সরকার গঠন করলো সপ্তম পে কমিশন। তারা কি রিপোর্ট দেবে বা ফিটমেন্ট ফ্যাক্টর কত হবে আমরা এখন পর্যন্ত জানি না, রিপোর্ট বেরালে জানতে পারবো। তো আমি এখানে যদি ধরে নিই ষষ্ঠ পে কমিশনের মতনই 2.57 পাবো, তাহলে আমাদের বেসিক বা টোটাল স্যালারি কত হবে। আবার যদি একটু কমও ধরি, 2ই ধরি, তাহলেও কত হবে। চলো এবার আমরা এখানে ক্যালকুলেশন করে দেখে নেব। বুঝতেই পারছো দুটো ফিটমেন্ট ফ্যাক্টর ধরে আমি এখানে ক্যালকুলেশনটা করব। তাহলে
সেই তিনটে উদাহরণই নেব। 30,000 টাকা যদি ফিটমেন্ট ফ্যাক্টর হয় 2, তাহলে আমাদের বেসিক স্যালারি হবে 60,000, আর 2.57 হলে হবে 77,100। একইভাবে 35,000-এর ক্ষেত্রে 2 হলে হবে 70,000, 2.57-এর ক্ষেত্রে হবে 89,950। 40,000-এর ক্ষেত্রে 2 হলে 80,000, 2.57-এর ক্ষেত্রে হবে 1,02,800 টাকা। তো এইভাবে এই যে 30, 35 বা 40 যেটা দেখাচ্ছি সেটা তোমাদের কারেন্ট বেসিক। এইবার ফিটমেন্ট ফ্যাক্টর অনুযায়ী সেটা একটু বাড়বে কমবে। দুটো উদাহরণ দিয়ে আমি তোমাদের দেখিয়ে দিলাম। এইবার বন্ধুরা চলো, আমি ভিডিওর শুরুতেই কথা দিয়েছিলাম 7 পে কমিশনের ক্ষেত্রে শুধু বেসিকটি নয়, এইচআরএ সহ তোমাদের কার কত স্যালারি হতে পারে সেটা সামগ্রিকভাবে দেখিয়ে দেব। তো এইচআরএ কিন্তু যেটা চলছে 12%, আমি সেটাই নিয়েছি। নিয়ে দেখো, যদি ফিটমেন্ট ফ্যাক্টর 2.57 হয় তাহলে কার কত স্যালারি হচ্ছে টোটাল আমি দেখিয়ে দিয়েছি। আবার যদি 2 ধরি তাহলেও বেসিক প্লাস এইচআরএ নিয়ে কত স্যালারি হচ্ছে সেটাও কিন্তু আমি এখানে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। দেখো, সেই 30,000, 35,000 এবং 40,000 স্যালারি আমি ধরলাম। তোমরা যারা বেশি স্যালারি পাও বা যাদের বেসিক এর থেকে বেশি তারা এখানে বসেই নেই করবে একই রকমভাবে। দুটো ফিটমেন্ট ফ্যাক্টর অনুযায়ী আমি করে দিয়েছি। হলুদ কলমগুলো বুঝতেই পারছো, টোটাল স্যালারি কিন্তু আমায় দেখিয়ে দিল বেসিক প্লাস এইচআরএ 12%। বন্ধুরা, ভিডিওর প্রায় শেষ দিকে চলে এসেছি। শেষ পর্যায়ে আমি 30,000 টাকা বেসিক স্যালারি ধরে দেখানোর চেষ্টা করলাম পঞ্চম পে কমিশনের আগে 30,000 টাকা কত হয়েছিল, একইভাবে ষষ্ঠর ক্ষেত্রে 30,000 টাকা কত হয়েছিল, আর সপ্তমের যদি ফিটমেন্ট ফ্যাক্টর 2ও থাকে তাহলে কত হতে পারে বেসিক, সেটাই দেখানোর চেষ্টা করলাম। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। লাগলে একটি সাবস্ক্রিপশন করবে নতুন বন্ধুরা, পুরনো বন্ধুরা বরাবর মতন সাথে থাকবে। আর ভিডিওটি ভালো লাগলে প্রচুর প্রচুর শেয়ার এবং একটি লাইক দেওয়া অনুরোধ করলাম। সকলে খুব ভালো থেকো, হাসি মুখে থেকো, এই কামনার সাথে, এবং অবশ্যই সপ্তম পে কমিশন খুব দ্রুত কার্যকারী হোক এই কামনার সাথে ভিডিওটি শেষ করছি। নমস্কার।